الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ وقال رسول الله صلى الله عليه وسلم وإن الرجل ليحرم الرزق بالذنب يصيبه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد النبي الأمي الكريم عليه وسلم। এখন অনেকেরই বাড়িতে ব্যস্ততা, ধান কাটতেছে, এলাকার গ্রামের মা বোনেরা অনেকেই আসতে কষ্ট হইতেছে, তারপরেও আপনারা আসছেন। এটা আল্লাহ তাআলার জন্যই আপনারা উপস্থিত হইছেন। আপনাদের বাসা বাড়িতে অনেক কাজও থাকে, সন্তানের দায়িত্ব, রান্না বান্নার দায়িত্ব সব আদায় করে আবার দিন শিক্ষার জন্য আপনারা চলে আসছেন। সাহাবীদের যুগেও, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও নারীরা, মা বোনেরা পিছনে থাকতেন না। ওনারা ইলম শিক্ষার জন্য, দিন শিক্ষার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে আসতেন। পর্দার আড়াল থেকে ওনারা দিন গ্রহণ করতেন, দিন শিখতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে উনি পর্দার আড়াল থেকে হাদিস পড়াইতেন। ওনার কাছে হাজার হাজার সাহাবী, বড় বড় সাহাবায়ে কেরাম হাদিস পড়তেন। পর্দার ওই পারে সাহাবীরা বসতেন আর ঘরের ভিতরে মদিনার নারীরা, মেয়েরা বসত। উনি ওনাদেরকে হাদিস পড়াইতেন এবং মদিনার সবচেয়ে বড় আলেমা, সবচেয়ে বড় জ্ঞানী, দিনের সবচেয়ে বড় পণ্ডিত, শিক্ষাবিদ মনে করা হইতো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। যে কোনো সাহাবীর যে কোনো সমস্যার জন্য ওনারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে রুজু হইতেন। আমরা হাদিসের কিতাব পড়াই সময় আশ্চর্য লাগে, বড় বড় সাহাবায়ে কেরাম, যিনিরা হিব্রুল উম্মাহ, উম্মতের সবচেয়ে বড় আলেম, ওনারাও কোনো মাসালায় ঠেকে গেলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে শরণাপন্ন হয়েছেন। ওনার শরণাপন্ন হয়ে মাসালা জিজ্ঞাসা করছেন, হল করছেন। এজন্য আপনারাও যে আসছেন, এই আশাটা আল্লাহ তাআলার কাছে অনেক দামি। হাদিসের মধ্যে আসছে, একজন পুরুষ, একজন বৃদ্ধ সাহাবী, একেবারেই দুর্বল, শরীরে শক্তি নাই, অনেক কষ্ট করে হেঁটে হেঁটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করছেন, আপনি এত কষ্ট করে কেন আসছেন? ওই সাহাবী উত্তরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, অন্য কোনো উদ্দেশ্য নাই, আমি দ্বীনের কিছু মাসআলা শিখার জন্য আসছি। আল্লাহ রাসূল উত্তরে বলছেন, আপনি দ্বীন শিখার জন্য এই যে কষ্ট করে আমার কাছে আসছেন, যেই রাস্তা অতিক্রম করে আসছেন, এই রাস্তার প্রত্যেকটা বালু কণা আপনার মাগফিরাতের জন্য দোয়া করতেছে। এই জন্য আপনারা যে এই যে আসছেন, রাস্তা পারিয়ে পারিয়ে গাছপালা, প্রত্যেকটা পাতা, এরকম ভাবে প্রত্যেকটা বালুর কণা পর্যন্ত আপনার মাগফিরাতের দোয়া করছে। এই জন্য আপনাদের এই আশাটা বৃথা না, এই আশাটা অনেক সার্থক। হাদিস, এটা কোরআন ও হাদিসের দৃষ্টিতে তাকালে এই আশা যাওয়ার আপনার অনেক দাম। হাদিসের মধ্যে আসছে, যখন কেউ দ্বীন শিখার জন্য কোথাও উপস্থিত হয়, দ্বীন শিখে মসনুন দোয়া পরে যখন উঠে যায়, তখন আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে এলান করতে বলেন যে, কুমু মাগফুরান লাকুম, তোমরা এমন ভাবে দাঁড়াও, এমন ভাবে বাড়িতে যাও যে এই ইলম শিক্ষার জন্য যে তোমরা জমা হয়েছিলে, বসেছিলা, এখন যে উঠে যাইতেছে, এমন ভাবে যাও যে তোমাদের গুনাহগুলি মাফ করে দেওয়া হয়েছে। এজন্য আমরা দুনিয়াতে আসছি অল্প সময়ের জন্য,
খুব বেশি দিন আমরা দুনিয়াতে থাকবো না। যারা 10 বছর আগে যুবক ছিল তারা এখন বৃদ্ধ হয়ে গেছে। 10 বছর 5 বছর আগে আমরা এই গ্রামে যে মুরব্বীদের সাথে নামাজ পড়ছি, খুব আবেগওয়ালা ছিলেন, মাদ্রাসা মসজিদ নিয়ে অনেক চিন্তা করতেন। এই মুরব্বীগণ 2, 4, 5 বছরের মধ্যে সবাই কবরে চলে গেছে। আমাদের আসাতেজা ইকরাম যিনিদের কাছে আমরা পড়ছি, হযরত আল্লামা মাওলানা আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, মুফতি আজম আহমদুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, মুফতি আজম আব্দুস সালাম চাটগামী সাহেব রহমতুল্লাহ আলাইহি, সব বড় বড় আকাবিররা এই 2-3 বছরের মধ্যে চলে গেছে, কবরে চলে গেছেন। মানুষ বেশি দিন দুনিয়াতে থাকে না। এই দুনিয়াতে আমরা যে কয়দিন আসি, আল্লাহ তাআলার যে উদ্দেশ্য, আমাদেরকে দুনিয়াতে প্রেরণের যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যটাকে আমরা সামনে নিয়ে চলব। যত আমরা আল্লাহ তাআলার মাকসাদ, উদ্দেশ্য, যে উদ্দেশ্যে আমাদেরকে প্রেরণ করছেন, এই উদ্দেশ্য সামনে নিয়ে আমরা আগাবো, এই উদ্দেশ্যকে যত বেশি আমরা পুরা করব, আদায় করে দিব, তত আমাদের জীবন সফল হবে, তত আমাদের জীবন আলোকিত হবে। আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে কেন পাঠাইছেন? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আমি তোমাদের জন্য জন্ম মৃত্যু 2টা জিনিস সৃষ্টি করছি। জন্ম মৃত্যুর মাঝখানে তোমার একটা হায়াত দিছি, 10 বছর, 20 বছর, 50 বছর, 100 বছরের একটা হায়াত। এই হায়াত কেন দিছি? যে আমি দেখব তোমাদের মধ্যে থেকে কে উত্তম থেকে উত্তম, সুন্দর থেকে সুন্দর আমল করে, কে ভালো আমল করে। আল্লাহ বলেন, আমি তো দেখার জন্য আমি তোমাদেরকে পরীক্ষামূলক এই দুনিয়াতে পাঠিয়েছি। এই জন্য দুনিয়াতে আমরা আসছি, এই দুনিয়াতে থেকে আমাদের আলো অর্জন করতে হবে, দ্বীন অর্জন করতে হবে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন, যারা দুনিয়াতে আমল করবে, ঈমান গ্রহণ করবে, কিয়ামতের দিন যখন ঘুটঘুটে অন্ধকার, যেখানে কোনো লাইট নাই, যেখানে কোনো আলো নাই, সূর্য থাকবে না, চন্দ্র থাকবে না, ওখানে আল্লাহ তাআলা ওই মুমিনদের যারা দুনিয়াতে আমল করছে তাদের জন্য আল্লাহ তাআলা নূরের আলোর ব্যবস্থা করে দিবে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আল্লাহ বলেন যে আমার মুমিন বান্দারা যখন কিয়ামতের দিন কিয়ামতের ময়দানে উঠবে, তারা যখন পুল সিরাতের দিকে আগাইতে থাকবে, আর পুল সিরাতের দিকে আগানোর জন্য কোনো আলো পাবে না, কেউ কোনো আলো নাই, কারো কাছে কোনো আলো নাই, ওই সময় মুমিন বান্দারা দেখবে তাদের ডাইনে বামে সামনে পিছন থেকে শক্তিশালী টর্চ লাইটের মতো আলো তাদের সামনে সামনে চলতেছে। আমাদের আলো অর্জন করতে হবে। আলো অর্জন করার, নূর অর্জন করার জায়গা হলো দুনিয়া। আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলেন, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'a নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير। আল্লাহ বলেন, আমার যারা নবী আম্বিয়ে কেরাম, কিয়ামতের দিন আমি আম্বিয়ে কেরাম এবং আম্বিয়ে কেরামদেরকে যারা অনুসরণ করে চলবে, নবীদের সুন্নত মেনে যারা চলবে, আল্লাহ বলেন যে আমি তাদেরকে লাঞ্ছিত করব না। আর তারা যখন কিয়ামতের দিন উঠবে, তারা নিজের চোখে দেখবে তাদের ডাইনে বামে সামনে পিছনে তাদের শক্তিশালী আলো তাদের সাথে সাথে চলতেছে। আর তারা আল্লাহ তাআলাকে বলবে, ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা। আল্লাহ আমাদেরকে যে নূর আলো প্রদান করছেন, আজকে নূর না থাকলে, আলো না থাকলে পুল সিরাত পার হয়ে জান্নাতে যাওয়া আমাদের জন্য সম্ভব ছিল না। আল্লাহ এই আলোটা আপনি আরো পরিপূর্ণ করে দেন। ইয়াকুলুনা রব্বানা,
আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তারা বলবে, মুমিনরা বলবে, আতমিম লানা নূরানা, আল্লাহ আমাদের নূরকে আপনি পরিপূর্ণ করে দেন। ওয়াগফির লানা, আল্লাহ আমাদের গুনাহ খাতা কিছু তো দুনিয়াতে হয়েই গেছে, আল্লাহ আপনি যেহেতু রহম করে নূর দান করছেন, আল্লাহ আমাদের গুনাহগুলিকে মাফ করে দেন। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ আপনি সব বিষয়ে শক্তিশালী। এজন্য আমরা নূর অর্জন করব। দুনিয়াতে যদি আমরা আলো অর্জন না করি, দুনিয়াতে যদি আমরা গুনাহে জড়ায় যাই, আখিরাতে গিয়ে আমরা দেখব অন্ধকার। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে মুনাফিক কাফেরদের অবস্থা বয়ান করছে। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত লিল্লাযীনা আমানু নজুরুনা নাকতাবিস মিন নূরিকুম। আল্লাহ তাআলা মুনাফিকদের অবস্থা, কাফেরদের অবস্থা বয়ান করতেছেন যে কাফেররা, মুনাফিকরা কোনো আলো পাবে না। তারা দেখবে যে গতি খুব দ্রুত গতিতে মুমিনরা তারা চলে যাইতেছে, তাদের ডাইনে বামে আলো সহ তারা চলে যাইতেছে। রাস্তায় গাড়ি চলে, ট্যাক্সি চলে, বড় বাস চলে, ট্রেন চলে, প্লেন চলে, আলো নিয়ে তারা চলে যাইতেছে। এরকম দ্রুত গতিতে মুমিনরা আলোর সাথে চলে যাবে। তখন পিছন থেকে কাফেররা, মুনাফিকরা ডাক দিবে যে তোমরা একটু আমাদের দিকে লক্ষ্য করো, তোমাদের নূর আলো থেকে আমাদেরকেও কিছু দান করো। তখন মুমিনরা বলবে যে এই নূর কিন্তু আমরা এখান থেকে অর্জন করি নাই, এই নূর আমরা অর্জন করে আসছি কোথায়? দুনিয়া থেকে। তোমরা দুনিয়াতে কিলা রজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, মুমিনরা বলবে যে আমরা এই নূর আলো অর্জন করছি দুনিয়া থেকে, তোমরা আবার দুনিয়ায় ফিরে যাও, দুনিয়ায় গিয়ে তোমরা এই নূর অর্জন করে আসো, আমাদের নূর তোমরা নিতে পারবে না। এজন্য আমরা এখানেই আমাদের নূর অর্জন করতে হবে, আলো অর্জন করতে হবে, ঈমান অর্জন করতে হবে, আমাদের আখলাক সুন্দর করতে হবে। যত আমরা গুনাহ ছেড়ে আমলের দিকে ধাবিত হইব, তত আমাদের জীবন আল্লাহ তাআলা সুন্দর করবেন। দুনিয়ার জীবনও আল্লাহ সুন্দর করবেন, আখিরাতের জীবনও আল্লাহ সুন্দর করবেন। আল্লাহর এটা সুন্নাহ, আল্লাহর তরিকা হলো কেউ যদি গুনাহে জড়ায়, আল্লাহ তাকে শাস্তি দিয়ে দেয়। গুনাহে জড়াইলো, সে যদি তওবা না করে, গুনাহের মধ্যেই সে চলতেছে, বাহাদুরি করতেছে, গুনাহ থেকে ফিরে যদি না আসে, সে যেই হোক, নবীর ছেলে হলেও আল্লাহ তাকে আযাব দিবে, সে বাদশাহ হলেও আল্লাহ তাআলা তাকে আযাব দিবে, ফকির হলেও তাকে আযাব দিবে। কওমে সামুদ, কওমে আদ, তারা অনেক শক্তিশালী ছিল, খুব ধনী ছিল এমন না, লম্বা লম্বা ছিল, তারা শক্তিশালী ছিল। তারা বলতো, মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের যে শক্তিশালী আর দুনিয়াতে কে আছে? মাটির মধ্যে এরকম পা দিয়ে আঘাত করে মাটি কাঁপিয়ে ফেলত। আমাদের রাস্তা দিয়ে ট্রাক গেলে দেখি মাটি এরকম একটু কেঁপে উঠে, বিল্ডিং একটু কেঁপে উঠে। ওরা এরকম মাটির মধ্যে আঘাত করে তারা বলতো, মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে? আল্লাহ বলেন যে আমি তাদেরকে ধ্বংস করার জন্য, তারা যেন যখন উদ্ধত হয়ে গেল, অহংকারী হয়ে গেল, গুনাহ নিয়ে বাড়াবাড়ি শুরু করে দিল, আমি তাদেরকে বাতাস ছেড়ে দিছি, রিহান সরসরা, আমি তাদেরকে উপরে শক্তিশালী বাতাস, ঝড় ছেড়ে দিছি। এই বাতাস তাদেরকে আশ্রয়ে, বাতাস এরকম তাদেরকে পিঠে আশ্রয় আশ্রয় মেরে ফেলছে। লূত আলাইহিস সালামের কওমের লোকেরা জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে গেছিল, সমকামিতায়, জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে গেছিল। লূত আলাইহিস সালাম ওনাদেরকে খুব বুঝাইছেন, অনেক বুঝাইছেন, তারা ফিরে না। আল্লাহ তাআলা আখির আযাব দিয়ে দিয়েছেন। ফাজআলনাহা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল। আল্লাহ বলেন, তারা যখন ফিরল না, তারা যখন জিনা ব্যভিচার নিয়ে বাড়াবাড়ি করলো, লূত আলাইহিস সালাম যখন তাদেরকে বাধা দিল যে তোমরা জিনা ব্যভিচারে যেও না, তখন তারা বলা শুরু করলো, ও তো মৌলবী। লূত আলাইহিস সালামকে বলতেছে, সে পবিত্র দেখতেছি, তাকে এই দেশ থেকে বের করে দাও, এই এলাকা থেকে বের করে দাও।
আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামকে আদেশ করছেন, রাত্র হওয়ার আগে বের হয়ে যাও, আমি তাদের উপরে আযাব দেব। কি আযাব? আল্লাহ বলেন, ফাজআলনাহা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল। যে তারা জিনা করতেছে, ব্যভিচারে লিপ্ত, সমকামিতায় লিপ্ত, আবার বাহাদুরিও করতেছে, তওবা করতেছে না। আল্লাহ বলেন, আমি তাদেরকে কি আযাব দিছি যে তাদের জমিনটা আমি জিবরিল আমিন আলাইহিস সালামকে আদেশ করছি, তোমার একটা পাখা দিয়ে একটু খোঁচা দিয়ে তাদের এই জমিনটাকে আসমানের দিকে নিয়ে আসো। এই তাদের এই জমিন, তাদের এই খণ্ড জমিনটাকে যেখানে তারা বসবাস করত, ওই এলাকাটাকে আল্লাহ তাআলা উপরে উঠে ওই উপরের দিকটাকে নিচে করে এভাবে আল্লাহ তাআলা তাদের চাপা দিয়ে দিচ্ছেন। আবার তাদের উপরে আল্লাহ তাআলা পাথর বর্ষণ করছেন। আল্লাহ তাআলার এটা সুন্নাহ, গরিব হোক আর যেটাই হোক, ফকির হোক, ধনী হোক, যদি সে গুনাহ থেকে তওবা না করে আল্লাহ তাকে আযাব দিয়ে দেন। এটা আল্লাহ তাআলার সুন্নাহ। নবীর ছেলে তওবা করে নাই, নূহ আলাইহিস সালামের ছেলে গুনাহ করতেছে, তওবা করতেছে না, ঈমান আনতেছে না, আল্লাহ তাকে আযাব দিয়ে ধ্বংস করেছে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া বুনাইয়া রকাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। নূহ আলাইহিস সালাম ছেলেকে ডেকে বলছে, হে আমার ছেলে, তুমি কাফেরদের সাথে হইও না, তুমি তওবা করে ফেলো, তওবা করে আমার এই নৌকার মধ্যে উঠে যাও। ছেলে বলতেছে, আব্বা আপনার এই আযাব আমাকে কি করবে? পানি আসবে, আমি তো অনেক লম্বা, 30 হাত, আর এই পাহাড় হলো আরো কত লম্বা, আমি পাহাড়ে গিয়ে আশ্রয় নিব। ক্বালা সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা ক্বালা লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম। ছেলে যখন বলতেছে আমি পাহাড়ে গিয়ে আশ্রয় নিব, আপনার আল্লাহ পানি দিয়ে আমাকে মারতে পারবে না, তখন নূহ আলাইহিস সালাম বলেন যে দেখো, আজকে আল্লাহর যে আযাব আসবে, এই আযাব থেকে কিন্তু পাহাড়ে গিয়েও তুমি আশ্রয় পাইবে না, তুমি নাজাত পাইবে না। আল্লাহ তাআলা পানির এক ঝাপটা দিয়ে ছেলেকে হত্যা করে ফেলেছে। এক আঘাতে, পানির এক আঘাতে, এক বাড়িতে ছেলে গিয়া ওই পাহাড়, যেই পাহাড়ে থেকে ইশারা করে বসে এই পাহাড়ে আশ্রয় নেব, ওই পাহাড়ের সাথে আঘাত দিয়ে পানির ধাক্কায় মাথা লেগে মাথা খন্ড বিখন্ড করে তাকে আল্লাহ তাআলা হত্যা করে ফেলছেন। নবীর ছেলে যখন গুনাহে লিপ্ত হয়েছে, আল্লাহ তাআলা নবীর ছেলেকে ধ্বংস করেছে। নবীর স্ত্রী আমল করে নাই, গুনাহে লিপ্ত হয়েছে। হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী, হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী, ওনারা ঈমান আনে নাই, ঈমান আনলেও আমল করে নাই, বরঞ্চ আরো খেয়ানত করছে। মুফাসসিরিনে কেরাম লেখেন, নূহ আলাইহিস সালাম রাত্রে যখন মশওয়ারা করতেন উম্মতদেরকে নিয়ে, ওই স্ত্রী সকালবেলা বাহিরের কাফেরদের কাছে গিয়ে স্বামীর কথাগুলি কাফেরদের কাছে লাগিয়ে দিতেন, বলে দিতেন। তখন ওনার ওই যে চিন্তা যা করছে এলাকা আবাদের জন্য, এগুলি কাফেররা এগুলিকে আর করতে দিতেন না। এইভাবে খেয়ানত করত নূহ আলাইহিস সালামের স্ত্রী। লূত আলাইহিস সালামের স্ত্রী লূত আলাইহিস সালামের বিরুদ্ধে কাফেরদের সাথে যোগ হইয়া ওনার বিরুদ্ধে সাজিশ করত, চক্রান্ত করত। আল্লাহ বলেন, অদরাবাল্লাহু মাতালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহিন। আল্লাহ বলেন যে আমার বান্দা নূহ আর আমার বান্দা লূত, ওনারা নেককার ছিল, সালেহ ছিল। তাদের স্ত্রী ফাখানাতাহুমা, তাদের সাথে খেয়ানত করছে। আল্লাহ বলেন, তারা যখন খেয়ানত করলো, আমি তাদের ব্যাপারে ফয়সালা করে দিলাম, ওয়াকিলা দুখুলান নার মা'আদ দাখিলিন, যে তোমরা জাহান্নামীদের সাথে জাহান্নামে ঢুকে যাও। দুনিয়াতেই আল্লাহ তাআলা পাথর নিক্ষেপ করে লূত আলাইহিস সালামের স্ত্রীকে হত্যা করে ফেলছে। আল্লাহ তাআলা পাথর নিক্ষেপ করে লূত আলাইহিস সালামের স্ত্রীকে হত্যা করে ফেলছেন। নবীর স্ত্রীকে নবীর কারণে আল্লাহ তাআলা রেহাই দান করেন নাই, নাজাত দান করেন নাই। বোঝা গেল
নবীর ছেলেও যদি গুনাহে লিপ্ত হয়, অলির ছেলেও যদি গুনাহে লিপ্ত হয়, নবীর স্ত্রীও যদি গুনাহে লিপ্ত হয়, আলেমের স্ত্রী যদি গুনাহে লিপ্ত হয়, তাদেরকে আল্লাহ তাআলা আলেমের সম্মানে, নবীর সম্মানে বাঁচায় দিবে না, তার গুনার কারণে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেন। এই জন্য আমাদের উচিত হলো গুনাহ থেকে তওবা করে নেওয়া। যত আমরা গুনাহের দিকে যাইব তত আমাদের জীবন সংকটে পড়ে যাবে, বিপদে পড়ে যাবে, পারিবারিক ভাবে আমরা সংকটে পড়ে যাইব, অভাব দেখা দিবে। আল্লাহ রাসূল বলেন যে কোন পুরুষ, কোন মহিলা যখন গুনাহে লিপ্ত হয়, আল্লাহ তাআলা ওই গুনাহের কারণে তাদের বাড়ি থেকে, তাদের পরিবার থেকে, তার ব্যক্তি জীবন থেকে আল্লাহ তাআলা রিজিক, পবিত্র রিজিক এটা উঠিয়ে নেয়। পবিত্র রিজিক আর আল্লাহ তাআলা তাকে দান করে না। সে অপবিত্র রিজিক কামাইতে পারবে, কিন্তু তার এই রিজিকের মধ্যে কোনো বরকত আল্লাহ দিবেন না। এজন্য আমরা সবাই গুনাহ থেকে তওবা করব। এখন তো সংকট অনেক বেশি, গতকালকেও আমরা এগুলি আলোচনা করছি, পেপারেও দেখলাম 13 দিনের মধ্যে নরসিংদীতে 5 বার ভূমিকম্প হয়ে গেছে। একের পর এক ভূমিকম্প হইতেছে। গুনাহ, এগুলি সব তো আমাদের গুনাহের আসল। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, যহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন, বান্দা, জলে স্থলে যত বিপদ তোমরা দেখতেছো, মাটির উপরে, পানির উপরে যত বিপদ তোমরা দেখতেছো, তোমাদের সাংসারিক ভাবে বিপদ, ব্যক্তিগত ভাবে বিপদ, পারিবারিক ভাবে বিপদ, রাষ্ট্রীয় ভাবে যত বিপদ দেখতেছো, এগুলি সব তোমাদের হাতের কামাই। তোমরা গুনাহের মাধ্যমে আমাকে নারাজ করে ফেলো, ওই নারাজির কারণে আমি তোমার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমি তোমার উপরে অশান্তি ঢেলে দিই। আমরা তো মনে করি যে আল্লাহর নাফরমানি করে আমরা বিজয় লাভ করে ফেলব। খুব নাফরমানির প্রতিযোগিতা, কত গুনাহ করা যায়। সামান্য একটা অনুষ্ঠান কিছু একটা করলে সেখানে হাজারো গুনাহ জমা হয়, হাজারো ধরনের গুনাহ, গান বাজনা, নাটক, সিনেমা, নর্তকী নাচানো, সব ধরনের। একটা ছোট্ট একটা স্কুলেও যে একটা, আমি নামাজ পড়তে গেছি নরসিংদী এক স্কুলের পাশে, মাগরিবের নামাজের সালামটা শুধু ফিরানের পরেই গান ছেড়ে পাশেই, একেবারে মানে মসজিদের বারিন্দা শেষ, স্কুলের সীমানা শুরু, পাশেই স্কুলের বিল্ডিং। শুধু আমাদের 3 রাকাত নামাজ পড়ার সময় দিছে 5 মিনিট। এই 5 মিনিট শুধু গানটা বন্ধ রাখছে, এরপর গান চালু করে দিচ্ছে। আমাদের নাফরমানি কোন পর্যায়ে গিয়ে আল্লাহর ঘরের সামনে আমরা গান বাজাইতেছি। আর এই স্কুলে পড়াইয়া আমরা চাইতেছি আমাদের ছেলেদেরকে খুব মহামানব বানায় ফেলবো, খুব অনেক কিছু দামি মানুষ বানায় ফেলবো। এটা তো অসম্ভব। যেখানে গুনাহ, যেখানে নাফরমানি, সেখানে পড়িয়ে আমি যদি চাই আমার ছেলেকে সুন্দর মানুষ বানাইতে, ভালো, এটা নিয়ত করতে পারবো বা কল্পনা করতে পারবো, বাস্তবে খুব কমই এটা বাস্তবায়িত হবে। ইল্লা মাশাআল্লাহ কিছু ছেলে, কিছু মেয়ে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়েও তারা আল্লাহওয়ালা হয়ে যায়। আলেমদের সোহবতে গিয়ে, তবলিগে গিয়ে, নেক লোকদের সংস্পর্শে গিয়ে কলেজে পড়েও আল্লাহওয়ালা, কিন্তু এটার সংখ্যা তো অনেক কম, লাখে 2-3 জন, পাওয়া যায় না, খুব কম। এই জন্য আমরা আমাদের নিজেদের আখিরাত, ছেলে মেয়ের আখিরাত নিয়ে আমরা চিন্তা করব। এখন পরিবেশ চারোদিকে শুধু গুনাহ। এই যে আমাদের ভূমিকম্প হইতেছে, এর মূল গুনাহ, এটা হাদিসের মধ্যে যা পাওয়া যায়, সবচেয়ে বেশি যেটা পাওয়া যায় রিওয়ায়াত, সেটা হলো যখন সমাজের মধ্যে গান বাজনা, নর্তকী বেড়ে যাবে, ওই সময়ই জালজালা, ভূমিকম্প বেড়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফি হাদিহিল উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কাসফুন। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতের মধ্যে 3টা বড় আযাব আসবে। একটা হলো ভূমিকম্প হয়ে ভূমিধস, এভাবে ভূমি কেঁপে, ভূমি চাপা পড়ে মানুষ মারা যাবে। আরেকটা হলো মাসখুন, চেহারা বিকৃত হয়ে যাবে, মানুষের চেহারা শূকরের মতো, বানরের মতো হয়ে যাবে। অকাসফুন, আরেকটা হলো মানুষের উপর শিলাবৃষ্টি, পাথর বৃষ্টি হবে। ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ মাতা যালিক। একজন সাহাবী প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, এটা কখন হবে, কোন জমানায় হবে? তখন আল্লাহ রাসূল উত্তরে বলছেন, ইযা যাহারাতিল কায়নাত
ওয়াল মাআযিফু অশরিবাতিল খুমুর। যখন তিনটা গুনাহ সমাজে বেড়ে যাবে ওই সময় ওই তিনটা বড় বড় আযাব, একটা হলো ভূমিকম্পের আযাব, আরেকটা হলো চেহারা বিকৃত হয়ে যাওয়ার আযাব, আরেকটা হলো শিলাবৃষ্টি পাথর বৃষ্টির আযাব। এই তিন আযাব আসবে তিন গুনাহ যখন প্রকাশ পাবে। একটা হলো ইযা যাহারাতিল কাইনাত, যখন গায়িকা নারী গায়িকা মহিলা গায়িকা যখন বেড়ে যাবে, গান যখন গাইবে মেয়েরা গায়িকা যখন হয়ে যাবে, তাদের গান বাজনা ব্যাপক আকার ধারণ করবে, এই মেয়েদের দ্বারা যখন গান গাওয়ানো হবে এই সময় ভূমিকম্প বাড়বে। বাদ্যযন্ত্রের ব্যবহার যখন বেড়ে যাবে, এখন বাদ্যযন্ত্র এটা তো শুধু ওই সাংস্কৃতিক অনুষ্ঠানে যাওয়া লাগে না, সবার মোবাইলেই বাদ্যযন্ত্র, রিংটনটা পর্যন্ত বাদ্যযন্ত্রের, সাধারণ রিংটনও আছে, ওইটা দেয় না দিয়ে ওই বাদ্যযন্ত্র যেগুলি কোনো মিউজিক সিস্টেমের এগুলি দিয়ে রাখে, অথচ অন্য স্বাভাবিক দেওয়া যায়, তৈরি করা যায়। আল্লাহ রাসূল বলেন যখন গায়িকা নারী বেড়ে যাবে, বাদ্যযন্ত্রের ব্যবহার বেড়ে যাবে, আর যখন নেশা বেড়ে যাবে, এই তিন গুণা যখন বেড়ে যাবে তখন সমাজের মধ্যে ভূমিকম্প, দেশের মধ্যে ভূমিকম্প, চেহারা বিকৃত হয়ে যাওয়া এবং শিলাবৃষ্টি পাথর বৃষ্টি, তিন আযাব বেড়ে যাবে। এই যে এখন আমাদের দেশে ভূমিকম্প বেড়ে গেছে, এত ভূমিকম্প হইতেছে, এর তো অনেক বৈজ্ঞানিক কারণ তো কিছু বলেই, ওইটা ঠিকই আছে যে প্লেট ফেটে যায়, প্লেট ফেটে গেলে সেখানে শক্তি সঞ্চার, শক্তি তৈরি হয়, এই শক্তিটা উপরে উঠতে যখন চায় তখনই ভূমি কাঁপে। তো প্লেটটা ফেটে গেল কেন? প্লেট ফেটে গেলে তারপরে এখানে শক্তি জমে, ওই শক্তি যখন লাড়াচাড়া করে উঠতে চায় তখন ভূমিকম্প হয়। এর আগের ওই প্রশ্নটা যদি আমরা করি, প্লেটটা কেন ফাটলো? ওই প্লেট ফাটার কারণ হলো আমাদের গুনাহ, ওই প্লেট ফাটার কারণ হলো আমাদের নাফরমানি, আমাদের গান বাজনায় লিপ্ত হওয়া। এই জন্য আমরা বাড়ি ঘরকে আমরা পবিত্র করব। বাড়িকে যদি আমরা পবিত্র না করি, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন যে তোমরা আমার আযাব থেকে কিন্তু নিজেকে নিরাপদ মনে করো না। তুমি খুব সুন্দর বাড়িতে প্রাসাদের মধ্যে ঘুমিয়ে আসো, আর তুমি মনে করতেছো তোমার উপরে আযাব আসবে না। আল্লাহ কোরআনে বলেন আফা আমিনা আহলুল কুরা আয়াতিয়াহুম বাসুনা বায়াতা ওহুম নাইমুন। আল্লাহ বলেন আমার বান্দারা, তোমরা কি এটা ধারণা করো যে তোমরা ঘুমিয়ে যাইবা, শান্তির ঘুম ঘুমাইবে, আর তোমাদের উপরে আযাব আসবে না? হতে পারে তোমার ঘুমাইছো, আরামের ঘুম ঘুমাইতেছো, স্ত্রীকে নিয়ে শুয়ে আছো, ছেলে মেয়েকে নিয়ে শুয়ে আছো, এই ঘুমের মধ্যে আমি তোমাদেরকে আযাব দিই। আমরা খেলাধুলা করি, আমরা খেলাধুলা করে আমরা খুব আনন্দ করতেছি, সকালবেলা বিকালবেলা শরীর চর্চার জন্য বের হয়ে যাই, আর খেলাধুলা করি, আনন্দ করি। আল্লাহ বলেন সাবধান, তুমি খেলাধুলা করতেছো আর মনে করতেছো তোমার উপরে আযাব আসবে না। হতে পারে তুমি খেলতেছো, ওই টাইমে আমি তোমার উপরে আযাব দিই। আল্লাহ বলেন আফা আমিনা আহলুল কুরা আয়াতিয়াহুম বাসুনা দুহাও ওয়া হুম ইয়ালআবুন। আল্লাহ বলেন আমার বান্দারা, এটা ধারণা করো না যে তুমি সকালবেলা বের হয়ে শরীর চর্চা করবে, খেলাধুলা করবে, আর তুমি নিরাপদ হয়ে গেছো আমার আযাব থেকে, এটা মনে করো না। ওই সময় আমি তোমার উপরে আযাব দিয়ে দিতে পারি। অনেক মানুষ রাত্রে ঘুমায়, খুব সুস্থ শরীরে ঘুমায়, দুধ পান করছে, স্ত্রীর সাথে তামাশা হাসি করতেছে। স্ত্রীর সাথে খেলা তামাশা করাও তো একটা ইবাদত। স্ত্রীর সাথে সহবাস করলো, আল্লাহ রাসূল বলেন কোন পুরুষ যখন স্ত্রীর সাথে সহবাস করে তার মনের চাহিদা পূরণ করে, আল্লাহ তাকে সওয়াব দান করে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, স্ত্রীর সাথে সহবাস করবে, এই একটা কাজ করবে, এটা করার পরেও আল্লাহ তাআলা সওয়াব দিবেন? আল্লাহ রাসূল বলছেন এই কাজটা যদি সে স্ত্রীর সাথে বৈধ জায়গায় না করে, সে যদি অবৈধ কোনো পর নারীর সাথে এই কাজটা করতে বলে, এটা গুনাহ হইতো না? এটা তো অনেক বড় গুনাহ হইতো। সে যে ওইটা করে নাই, না করে নিজের স্ত্রীর সাথে, বৈধ স্ত্রীর সাথে তার মনের চাহিদা পুরা করছে, এই জন্য আল্লাহ তাআলা তাকে সওয়াব দান করে দিবেন। এই জন্য আমরা গুনাহ থেকে বাঁচবো, ছেলে মেয়েদেরকে গুনাহ থেকে বাঁচাবো। মায়েরা বোনেরা এখন ভাইকে ছেলেকে খুশি করার জন্য টাচ মোবাইল একটা ছোট্ট ছেলের হাতে দিয়ে দেয়,
ছোট্ট ছেলেকে হাদিয়া পাঠায়। আমার এখানে মাদ্রাসায় নিষেধ, কোনো মোবাইল, ছোট বড় কোনো মোবাইল নেই, কোনো মোবাইল কেউ চালাইতে পারবে না ছাত্ররা। তো একবার এক ছাত্র বৃহস্পতিবারে শুক্রবারে ছুটি নিয়ে গেল, তার আব্বা মালয়েশিয়া থেকে আসছে, সে ছুটি নিয়ে গেছে, শনিবার সকালবেলায় চলে আসছে, নিয়ম মতোই আসছে, ঘন্টার আগেই। কিন্তু দৌড়ে এসে বলতেছে, হুজুর আমার মাফ করে দেন, আমার শরীরে আগুন ধরে গেছে, জ্বালা পোড়া করতেছে। আমি বলল, কি হয়েছে তোমার? হুজুর কিছু হয় না, আমি একটা টাচ মোবাইল নিয়ে মাদ্রাসায় ঢুকছি। এই টাচ মোবাইল নিয়ে ঢুকার পর থেকে আমার শরীরে জ্বালা পোড়া শুরু হয়েছে। আমি তাদের বলছি, বাঁচতে চাইলে এখান থেকে তাদের বের হয়ে যাওয়া। দৌড়ে বের হয়ে পালায় কোন রকম সে বাঁচছে। আল্লাহ তাআলাই জানেন, এটা তো আমার কোনো বদদোয়া না, কিছু না, আল্লাহ হেফাজত করছেন এই জায়গাটাকে, আল্লাহ এই মাদ্রাসাকে হেফাজত করছেন, আল্লাহ কিয়ামত রাত পর্যন্ত হেফাজত করেন। এই ছেলেটাকে নষ্ট করলো, এই পরিবেশ থেকে তাকে বঞ্চিত করলো কে বলেন? বাবা বঞ্চিত করলো। বাবা তাকে গত এক সপ্তাহ আগে এক ছেলের চাচা, ওনার চেহারা দেখে আমি বুঝতে পারছি উনি কোনো ভ্রান্ত দলের লোক। আসছে যে, হুজুর আমার ভাতিজা, আমরা ঢাকা এখন চলে গেছি নরসিংদী থেকে, ভাতিজাকে আমরা ঢাকা নিয়ে যাই। আমাকে এইটা কোন সময়? এখন পরীক্ষার সামনে 1 মাস পরেই, রমজানের আগেই তো আমাদের পরীক্ষা হয়ে যায়, ফেব্রুয়ারির শুরু দিকে আমাদের পরীক্ষা, তা আপনি এখন কিভাবে নেবেন? না হুজুর আমাদের নিতে হবে। তো বুঝলাম এখান থেকে নিয়ে গিয়ে আলিয়া মাদ্রাসায় ভর্তি করবে অথবা স্কুলে ভর্তি করবে, ডিসেম্বর মাস চলে আসছে। আমি বুঝানোর চেষ্টা করলাম, দেখি না ওই বড় ভাই সে বুঝতেছে, সে ভার্সিটিতে পড়ে, সে বুঝতেছে সিদ্ধান্তটা ভুল হইতেছে, কিন্তু চাচার ডরে কিছু বলতে পারতেছে না। আমি দোনো ভাইরে বললাম যে সাবধান, মার থেকে মাসির দরদ ভালো না। তোমার আব্বা চায় তোমাকে মাদ্রাসায় পড়াইতে, আর চাচা পড়ছে যে না আমার ভাতিজাকে আমি কলেজে পড়াবো, স্কুলে পড়াবো, আমি খুব উচ্চ শিক্ষায় শিক্ষিত করবো, তোমার এই চাচা তোমার শত্রু। কিন্তু আমি তো স্পষ্ট কথা বলে অভ্যাস বলে দিচ্ছি চাচার সামনেই। আলহামদুলিল্লাহ ছেলে চলে গেছে, ছেলেকে জোর করে নিয়ে গেছে, একদিন রাখতে পারছে। ছেলে বেঁকে বসছে যে আমাকে যদি মাদ্রাসায় না পড়াও তাহলে কিন্তু আমি অন্য লাইনে চলে যাব। ভয় টয় দেখাইছে, দেখাইয়া সে আবার মাদ্রাসায় চলে আসছে। আমি তার সাবাস দেখি, সাবাস বেটা, তুমি যে এই জিহাদের মধ্যে বিজয় লাভ করছো, তোমার চাচা যে তোমাকে জাহান্নামের রাস্তায় নিতে পারে নাই। আমরা গার্জিয়ান হয়ে অনেকেই ছেলে মেয়েদেরকে বরবাদ করে দেই, দিন হারা করে দেই। একটা ছোট্ট ছেলের হাতে টাচ মোবাইল দিয়ে দেই, ছোট্ট মেয়ে কাঁদতেছে, তার একটা বড় টাচ মোবাইল দিয়ে সিনেমা গান দিয়ে দেই, সে এটা দেখতে দেখতে মেন্টাল হয়ে যায়। অনেক ছেলে মেয়ে আমার কাছে নিয়ে আসছে, ছোট ছোট বাচ্চা, তাদের ব্রেন অকেজো হয়ে গেছে, ডাক্তার ফেরত যে আমাদের আর কোনো চিকিৎসা নাই। আমি জিজ্ঞাসা করলাম কি সমস্যা হয়েছিল? ভালো তো ছিল, তেমন হলো কেন? হুজুর ওই যে আমিও চাকরি করি, স্ত্রীও চাকরি করে, এই মোবাইল দিয়ে শান্ত করে রাখছি, সেজন্য না কাঁদে, মোবাইল দিয়ে দিয়ে তাকে শান্ত করে রাখছি, মোবাইলের ফাংশনে তাকে ফেলে রাখছি, আমরা তাকে সঙ্গ দেই নাই, সময় দেই নাই, তার ব্রেন শেষ হয়ে গেছে। ডাক্তার বলছে কোনো চিকিৎসা নাই। এই আযাব তো আপনি নিজে টেনে নিয়ে আসলেন। এই জন্য আল্লাহ কোরআনে কারীমের মধ্যে একজন পিতা তিনি ছেলেকে কিছু নসিহত করছে, আল্লাহ তাআলার কাছে এত ভালো লাগছে যে ওই পিতার নসিহত আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে নাযিল করে দিয়েছেন। হযরত লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার ছেলে যখন একটু বড় হয়েছে, তিনি তখন ছেলেকে নসিহত করছে, সাবধান, কারো খপ্পরে, কারো কথায় তুমি পড়ে, কারো প্রলোভনে পড়ে সাবধান, তুমি কিন্তু আল্লাহকে ভুলে যাবে না। আমরা আজকে বন্ধুর প্রলোভনে পড়ে, আমরা দলের কোন এর মধ্যে সাজিশে পড়ে, চক্রান্তে পড়ে, দলকে খুশি করতে গিয়ে, দলের নেতাকে খুশি করতে গিয়ে আল্লাহর বিরুদ্ধে অনেকে স্লোগান দিয়ে দেয়, আল্লাহর বিরুদ্ধে চলে যায়। অনেকে বিভিন্ন বন্ধুকে খুশি করতে গিয়ে নামাজ ছেড়ে দেয়, মেয়েরা পর্দা ছেড়ে দেয়, মা বোনেরা স্বামীকে খুশি করতে গিয়ে তার পর্দা ঠর্দা সব নষ্ট করে হারাম কাজে লিপ্ত হয়ে যায়। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন, লুকমান হাকিম ওনার ছেলেকে নসিহত করতেছেন, সাবধান, কারো প্রলোভনে, কারো প্ররোচনায় তুমি কিন্তু আল্লাহকে বলবা না, আল্লাহর সাথে শরীক করবা না। লুকমান হাকিম বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম।
হে আমার ছেলে সাবধান, সারা দুনিয়াও যদি শিরিক করে, মাজারে যায়, হ্যাঁ, বাবার দরবারে গিয়ে সেজদা করে, মাজারে যায়, এখন তো মাজার কোনায় কোনায়, মাজার কোনায় কোনায়, যত গাঞ্জাখোর, যত দুষ্ট, খারাপ, দুশ্চরিত্র, এই সমস্ত লোকগুলি হয়ে যায় মাজারের গদিনসী। আল্লাহ মাফ করেন, পুরুষ নিয়া মহিলা নিয়া শুনলাম একজন বড় আল্লাহর ওলি মনোহর দিতে প্রকাশ পাইছে। তা আমি আল্লাহর ওলি যদি প্রকাশই পায়, তার কাছ থেকে ফায়দা তো আমারই আগে নিতে হবে। খবর নিলাম, ওলির কি খবর? ওলির খবর তো এরকম যে উনি টয়লেট করার পরে কাপড় উঁচা করে দেয়। মহিলা যেগুলি আছে তার মুরিদ, এগুলি বালতি দিয়ে কি দিতে থাকে, পানি ঢালতে থাকে। চিন্তা করেন, সে বলে আল্লাহর ওলি। এই পানি, এই পায়খানা প্রস্রাবের মিশ্রিত পানি, এগুলি আবার তারা শরীরের মধ্যে মাখে যে বাবার বরকত। নাউজুবিল্লাহ, মুখেই তো থুতু এসে পড়ছে। এরা হয়ে গেছে এখন ওলি। লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জাতীয় ভণ্ডের খপ্পরে যেন ছেলে না পড়ে, এরকম ভণ্ডের কাছে গিয়ে যে তার জন্য দিন নষ্ট না করে। দেখেন, একজন পিতা ফিকির করতেছে ছেলেকে জাহান্নাম থেকে বাঁচানোর। আল্লাহর কাছে এই ফিকিরের এত দাম যে আল্লাহ তাআলা ওই ফিকির করে উনি যে নসিহতগুলি করছেন, এগুলি কোরআনে নাযিল করে দিয়েছেন। এই নসিহতগুলি একজন মানুষের, এগুলি যে আমরা পড়লাম, ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া, বা নুন, ইয়া, এই যে প্রত্যেকটা হরফ আল্লাহ তাআলা 10টা করে লিখে দিয়ে দিয়েছেন। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার ছেলে সাবধান, তুমি শিরিক করবা না, কোনো ভণ্ডের দরবারে যাইবা না, কোনো বাবার মাজারে যাইবা না, কোনো মূর্তি তো পূজা করা যাবেই না। কেন? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক তো অনেক বড় জুলুম, অনেক বড় অত্যাচার। এটা আল্লাহর সাথে অবাধ্যতা করা, আল্লাহর বিরুদ্ধে যেন স্লোগান দেওয়া। ছেলে প্রশ্ন করছে যে আব্বা, আমি যদি ঘরে বসে বসে গুনাহ করি, গোপনে শিরিক করি, গোপনে গুনাহ করি, এটাও কি আল্লাহ জেনে ফেলবে? তখন উনি আরেকটা নসিহত করছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুম ফি সখরাতিন আও ফিস সামাওয়াত। উনি নসিহত করছেন, হে আমার ছেলে, তুমি বলতেছো ঘরের মধ্যে বসে যদি তুমি গুনাহ করো আল্লাহ দেখবে কিনা? হে আমার ছেলে, যদি কোনো সরষা দানা, এই পরিমাণ সরষা দানা পরিমাণ কোনো বস্তু, এটা যদি জমিনের কোনো গর্তের মধ্যে পাথরের নিচে পড়ে থাকে, অথবা সুবিশাল আসমানের কোনো কিনারায় যদি একটা সরষার দানাও পড়ে থাকে, কোনো স্যাটেলাইট, কোনো বড় ক্যামেরা এটা খুঁজে পাবে না, কোনো সিসি ক্যামেরায় ধরা পড়বে না, স্যাটেলাইটেও ধরা পড়বে না, কিন্তু আল্লাহর চোখ এটা ফাঁকি দিতে পারবে না। ওই আসমানের কোন কিনারায়ও যদি, বিশাল আসমানের কোন কিনারায় সরষার দানা পড়ে থাকে, এটাও আল্লাহর দৃষ্টিতে থাকবে। আর তুমি ঘরের মধ্যে, এত বড় এক ব্যক্তি ঘরের মধ্যে তুমি গুনাহ করবে, এটা আল্লাহ দেখবে না? লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে তৃতীয় নসিহত করছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। হে আমার ছেলে, নামাজ কায়েম করো। আমরা এখন ছেলেকে নামাজের কথা বলি না, মেয়েকে নামাজের কথা বলি না। কয় ছেলে ছোট, মেয়ে ছোট, এখন নামাজ পড়া লাগবে না, রোজা করা লাগবে না, আদর করে করে ছেলে মেয়েরে রোজা রাখায় না। আর লোকমান হাকিম বলতেছে, আমার ছেলে তুমি নামাজ কায়েম করো, আকিমিস সালাত, নামাজ কায়েম করো। কেন? আল্লাহ অন্য জায়গায় বলছেন, কেউ যদি নামাজ কায়েম করে, তার জীবনে যত খারাপ অভ্যাস হইতে পারে, যত খারাপ অভ্যাস তার জীবনে আছে, আল্লাহ তাআলা এই নামাজের বরকতে এই খারাপ অভ্যাসগুলিকে দূর করে দিবে। আমরা অনেক খারাপ অভ্যাস ছাড়তে পারি না। কারো চোখের গুনাহ করার অভ্যাস, কারো জবান দিয়ে গীবত করার অভ্যাস, কারো অন্য মানুষের ক্ষতি করার অভ্যাস, বিভিন্ন খারাপ খারাপ দোষ মানুষের মধ্যে থাকে। এটা অনেকের আত্মিকভাবে রোগ থাকে, হিংসা, বিদ্বেষ, কিনা, কপট। এটা কোনো ট্যাবলেট খেয়ে সারে না। ট্যাবলেট খাওয়ার দ্বারা হিংসা দূর হয় না, কিনা দূর হয় না, কপট দূর হয় না। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার।
যে আমার বান্দারা নামাজ পড়ো, নামাজ তোমাকে সব গর্হিত কাজ, সব নিষিদ্ধ কাজ, সব নির্লজ্জ কাজ থেকে বাঁচাই দিবে। এটা নামাজের মধ্যে আল্লাহ তাআলা একটা গুণ রাখছেন। এই জন্য লোকমান হাকিম ওনার ছেলেকে বলতেছে, আকিমিস সালাহ, হে আমার ছেলে নামাজ কায়েম করো, আর সাথে সাথে আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো, দাওয়াত ও তাবলীগের কাজ করো। কি লাভ হবে? তুমি কিয়ামতের দিন যখন উঠবে, দাওয়াত ও তাবলীগের কাজ করেনেওয়ালা ব্যক্তি যখন উঠবে, উঠে সে দেখবে সে জীবনে করছে হজ একটা, কিন্তু তার আমলনামার মধ্যে 1000 হজের সওয়াব। কারণ সে ওই যে 1000 লোককে সে দিনের দাওয়াত দিছে, 1000 লোককে সে ইসলামের দিকে দাওয়াত দিছে, লক্ষ লোককে সে দাওয়াত দিছে। এই দাওয়াতের কারণে অনেক লোক নামাজি হয়ে হজে গেছে, ওই লোককে তো আল্লাহ তাআলা হজের সওয়াব দিছেনই। তুমি দাওয়াত দেওয়ার কারণে তোমাকে আল্লাহ তাআলা পরিপূর্ণ হজের সওয়াব দিয়েছে। তুমি নামাজ পড়ছো, তোমার এক জীবনের নামাজ, তুমি তোমার আমল নামার মধ্যে তুমি যে দাওয়াত ইলাল্লাহর কাজ করো, তাবলীগের কাজ করে থাকো, তোমার জীবনে দেখবে 1000 জীবনের আমল সওয়াব, নামাজের সওয়াব তোমার আমল নামায় আল্লাহ লিখে দিয়েছেন। এই জন্য বলছেন আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার ওয়াসবির আলা মা সাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। আপনি যখন আপনার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করবেন, দ্বীন শিক্ষা দিতে যাবেন, তখন আপনার পিছনে দেখবেন কিছু লোক লাগবে যে আরে মৌলভী বানাইবা, মানুষের বাড়িতে গিয়ে খাইব। এখন আর দত্তেরগাঁও এলাকায় এটা কইতে পারে না যে দত্তেরগাঁওয়ের কোনো হুজুর ছাত্র দেখে মানুষের বাড়িতে গিয়ে খায় না, আর এটা পাওয়ার কোনো সুযোগ নেই। তারপরে আগে বলতো যে আরে মাদ্রাসায় পড়াইবা, কালেকশন করবো, এটাও বলে দেয়। এখন এলাকার লোক যারা ভালো ভালো শিক্ষায়, ইংরেজি শিক্ষায় শিক্ষিত, আইসা বলে হুজুর আমি তো অ্যাডভোকেট, ছেলেটা নিয়ত করছি আপনার মতো আলেম হইতে। আমি আচ্ছা আলহামদুলিল্লাহ, আমার না, আমার চেয়ে বড় হইতে হবে, আমি তো বেশি বড় আলেম না, আমার চেয়ে বড় হইতে হবে। হুজুর আপনার কাছে আসলে দিল শান্তি লাগে, আপনি কালেকশন ছাড়া মাদ্রাসা করে আমাদের একটা বিরল দৃষ্টান্ত আমাদেরকে দেখাই দিচ্ছেন। আসলে এটা আল্লাহ অনেক আগেই দেখাই দিচ্ছে। আমাদের এই যে লাখপুর হুজুরের ভাইরা এসে বসে রয়েছেন, লাখপুর হুজুরের এখানেও একেবারে ওই কদিম তরজে, কারোর কাছে চাওয়া চাই নাই, সুন্নত তরিকায় চলতেছে। এটা এখন আর বলতে পারে না, সব শিক্ষায় শিক্ষিত। ওই দিন আসছে কিছু অফিসিয়াল লোক থানা থেকে, কয় হুজুর আপনার সাথে কথা বলতে ভয় লাগে, কয় হুজুর আপনার শিক্ষা তো আমাদের চেয়ে অনেক বেশি, আমাদের শিক্ষাকে কেউ ছোট মনে করে না। থানা থেকে এসে বলতেছে হুজুর আপনার সাথে কথা, কোন কথায় কোন ভুল হয়ে যায় বলতে পারি না, কারণ আপনার মতো শিক্ষা তো আমাদের নাই। পরে কথা বলছে, কিছু বলছে, আমি কিছু কথা বলে দিছি, দিক নির্দেশনা যা দেওয়ার দিয়ে দিছি। আমাদেরকে আলেমদেরকে তো কেউ ছোট মনে করে না। আপনি যখন আপনার ছেলেকে মাদ্রাসায় পড়াইতে যাবেন, কিছু লোক পিছনে লাগবো, কিরে মৌলভী বানাবি, খানা পাইব না। আমাকে যখন মাদ্রাসায় ভর্তি করছে, আমার এক আত্মীয় পিছনে লাগছিল, আমার আব্বার, এটা তো শেষ করলা, সে ভাতও পাইবে না, ডাইলও পাবে না। এই ভাষায় বলছে ভাতও পাবে না, ডালও পাবে না। আমি তো একে সত্য কথা বলছি, ভাতও পাবে না, ডালও পাবে না। এখন যেখানে যাই, যে মনোহর সাহেবের এখানে গেছি, সবখানে সেখানে গিয়ে দেখছি পোলাও, কোরমা, বিরিয়ানি, ভাতও পাই না, ডালও পাই না। চাইয়া খাইতে হয় যে ভাই একটু ভাত দেন, ডাউল দেন। সবখানে তো পোলাও, কোরমা, বিরিয়ানি, রোস্ট, খেতেই পারি না, কত খাবো গেলি। হ্যাঁ ঠিকই বলছিল আমার আত্মীয়, ভাতও পাবে না, ডালও পাবে না। আমরা তখন ভাত আর ডাল খাওয়ার সুযোগ হয় না, ভাত ডাল চেয়ে চেয়ে খাইতে হয় কষ্ট কইরা। ভাত থাকলে ভাত দেন, বিরিয়ানি না, পোলাও না, হ্যাঁ ডাউল দেন, হ্যাঁ এই রোস্ট সরান। যাক আল্লাহ হেফাজত করেন। উনি ছেলেকে বলছে আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার ওয়াসবির আলা মা সাবাক, যে তুমি যখন দাওয়াতের কাজ করবা, তাবলীগের কাজ করবে। একটা লোক 5 বছর বিদেশে গিয়া থাকে, কয় অনেক ভালো ছেলে, অনেক ভালো, আর এক চিল্লার জন্য তাবলীগে গেলে কয় পাগল হয়ে গেছে। কয় তার বউর খবর নিতে হবে না, তার ছেলে মেয়ের খবর নিতে হবে না, এগুলি বলে না আমাদের সমাজে, কিন্তু এগুলি বলে দেখবেন। 3 দিন গেছে, 3 দিনের জন্য তাবলীগের জন্য বলতেছে যে এই সে পাগল হয়ে গেছে, বউ ছেলে মেয়ের খবর। আর ওই 5 বছর ধরে বউ ফেলে রেখে ইটালিতে পড়ে রয়েছে, ওইটা কোনো কি নেই, অসুবিধা নাই। এটা লোকমান হাকিম বলছেন, আসবির আলা মা সাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। তুমি যখন হে ছেলে দিনের কাজে নেমে যাইবা, ইলম শিক্ষার কাজে নামবে, তাবলীগ করতে যাইবা, কিছু লোক তোমার পিছনে এরকম ঘুরবে যে মৌলবী হইবা, হ্যাঁ পাগল হয়ে গেছো, বিভিন্ন কথা বলবে, তুমি তখন সবর করবা।
ধৈর্য ধারণ করবা, এটা অনেক বড় কাজ, দাওয়াত তাবলীগের কাজ। আল্লাহ বলতেছেন ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটা অনেক বড় কাজ। এই কাজ করতে গেলে নবীরা যেমন ধৈর্য ধারণ করতে হয়েছে, তোমারও ধৈর্য ধারণ করতে হবে। এই জন্য আমরা এই যে লোকমান হাকিম আলাইহিস সালাম, উনি ছেলেকে নসিহত করছে, আল্লাহ তাআলার কাছে এত ভালো লাগছে, কোরআনে নাযিল করছেন, আরো নসিহত উনি করছেন এই পৃষ্ঠার মধ্যে, কোরআনের ওই 21 নম্বর পারায়। আমরা যদি আমাদের ছেলে মেয়েদেরকে আমরা নসিহত করি, তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করি, দ্বীন শিক্ষা দেই, আল্লাহ আমাদের উপরও খুশি হবে। কোরআন তো আর নাযিল হবে না, লোকমান হাকিমকে আল্লাহ তাআলা যে প্রতিদান দিচ্ছেন ছেলেকে সুশিক্ষা দেওয়ার কারণে, আল্লাহ আমাদেরকেও সেই প্রতিদান দিবেন, একটু আল্লাহ তাআলা কম করবেন না। এই জন্য আমরা ছেলে মেয়েদেরকে দ্বীন শিক্ষা দিব, ঈমান শিক্ষা দিব। আর না হলে তো আমি তাকে নিজের হাতে জাহান্নামের পাত্র বানিয়ে দিলাম। দ্বীন শিক্ষা দিব, মাদ্রাসায় আমরা দিয়ে দিব। ছাত্র এখন আমাদের নুরানি বিভাগে ভর্তির সময় আপনি খুশি মনে, খুশি দিলে আপনি আপনার ছেলেকে মাদ্রাসায় দিয়ে দেন। আমার আম্মা বাসায় আসছে, আপনারা মা বোনেরা যারা আসছেন দেখবেন, আমি যখন মাদ্রাসায় পড়তে উদ্বুদ্ধ হইলাম, ক্লাস 3, 4, 5-এ উঠছি, ওই সময় আমার দিলে খুব আসছে আমি মাদ্রাসায় পড়ব। আমার আম্মাও নিয়ত করে ফেলছেন, আগেই নিয়ত করেছিলেন মাদ্রাসায় পড়াবেন। তা আমি যখন রাজি হয়েছি, আমার আব্বা বিদেশ থেকে টেলিফোন করছে, খবর পাঠাইছে, চিঠি পাঠাইছে যে তাকে ডাক্তার হইতে বলো, মাদ্রাসায় পড়া দরকার নেই। আমার আম্মা আলহামদুলিল্লাহ আমার আব্বাকে বুঝাইছেন, আমার আব্বাও রাজি হয়ে গেছে। আপনারা মায়েরা যদি রাজি হয়ে যান, মায়েরা যদি আপনারা দাঁড়িয়ে যান, ইনশাল্লাহ ছেলে মেয়ে আপনার ওই বাপ আর এর বিরুদ্ধে যাবে না। মায়েরা যদি আপনারা, এখানে অনেক মা বোন আছে, তারা আলহামদুলিল্লাহ এখানে আসার পরে ছেলেদেরকে মাদ্রাসায় দিয়েছে। স্বামীরা চায় নাই ছেলে মাদ্রাসায় পড়ুক, কিন্তু ওই মা বুঝিয়ে ফেলছে। আমি যখন হেফজখানায় পড়ি তখন আমার আব্বা দাড়ি রাখেনি, উনি ডাক্তার, দাড়ি রাখে নাই। তখন আমি তো আমার দাড়ি উঠে নাই, আমি নাবালেগ। আমি একটা চিঠি লিখছি, আমি পড়ি দোতলায়, আমার আব্বার ডিসপেন্সারি হলো একতলায়, মাদ্রাসার মার্কেটে পাশেই। আমি একটা চিঠি লিখে আরেকটা ছাত্র দিয়া পাঠাইছি, ডরে আমি যাই নাই। আব্বারে বলবো কেমনে দাড়ি রাখেন। এই ছোটকালে তখন এই আব্বাকে চিঠি লিখে পাঠাইছি, একটা ছেলে দিয়া আমার এক সাথী দিয়া পাঠাই দিছি। এখানে লিখছি যে আব্বা দাড়ি রাখার ফজিলত, এগুলি যা পারছি, তখন তো বুঝি না কিছু, লিখে দিছি। আমার আব্বা রাগ হয়ে চিঠি নিয়ে আমার আম্মার কাছে বাসায় গেছে, যে দেখো তোমার ছেলে চিঠি লিখছে আমার কাছে, সে উপরে থাকে আর আমার কাছে চিঠি লিখছে আমার দাড়ি রাখার জন্য, এখনই তার এত বড় সাহস। তা আমার আম্মা এই চিঠি পড়ে কয়ে, এত ভালো কথা লিখছে। মানে আমার আম্মা বসা আছে, উনি শুনতেছে। আমার আম্মা আমার পক্ষে দাঁড়িয়ে গেছে, বলছে যে দাড়ি রাখলে এটা তো আপনাকে সুন্দর দেখা যাবে, মুসলমান দেখা যাবে। আমার আব্বা আর কি বলবো, আমার আম্মা যখন বলতেছে আমার পক্ষে, আলহামদুলিল্লাহ আমার আব্বা দাড়ি রেখে দিচ্ছেন। এরপরে ধরলাম আমার আব্বা দেখি শার্ট প্যান্ট পরে, আরেকদিন চিঠি একটা লেখা পাঠিয়ে দিছে আরেক ছাত্র দিয়া। হেফজখানায় পড়ি তখন, ছোট, এই যে ছেলের মতো, একেবারে ছোট। এটা নিয়ে আব্বা গিয়া যে এই কি অবস্থা, আগে আমার দাড়ির উপরে ই করছে, এখন আবার শুরু করছে ফুল প্যান্ট শার্ট নিয়ে। আমি তো ডরে ওদিকে চুপচাপ আছি, আমি বাসায় আর যাই নাই। আমার আম্মা তখনও আবার বুঝাইছে যে শার্ট প্যান্ট আর কত পরবেন, হয়ে গেছে অনেক। এখন ছেলে যেহেতু হাফেজ হইতেছে, পাঞ্জাবি পায়জামাই পরে। আমার আব্বা পাঞ্জাবি পায়জামা পরা শুরু করে দিয়েছেন। দাওয়াতের শক্তি আছে অনেক। আমরা ইনশাল্লাহ যারা আপনারা মা বোন আসছেন, আমরা দরখাস্ত করব, আপনি আপনার ছেলেকে, দেখেন আমার আম্মা উনি আমার এই পক্ষে এই সমস্ত সুন্নত, এই বাড়িতে যে সমস্ত ভুল কাজ হইতে এগুলি সব বন্ধ করেছি, হেফজখানায় থাকতে আমার আম্মা এটার পক্ষে হয়েছে, আব্বা আর কোনো বিরোধিতা করে নাই। এই জন্য আপনারা যদি মা বোনেরা আপনারা বাড়িকে ঠিক করেন, সহজ হবে। ছেলে মেয়েদেরকে দ্বীন শিক্ষা যদি আপনারা নিয়ত করেন, সহজ হবে। হাদিসের মধ্যে আসছে, একজন হাফেজ কমপক্ষে তার পরিবার থেকে 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আপনার ছেলেকে মাদ্রাসায় দিলেন, সে এই যে রাস্তার মধ্যে পাটা রাখলো, হাদিসের মধ্যে আসছে পা রাস্তার মধ্যে রাখে নাই, পাটা তার রাস্তার মধ্যে রাখে নাই। হাদিসের মধ্যে আসছে, যখন কেউ দ্বীন শিখার জন্য মাদ্রাসায় কোথাও গমন করে, আল্লাহ তাআলা তাদের পায়ের নিচে ফেরেশতাদের নুরানি পরকে বিছায় দেয়। তারা মাটির মধ্যে পা রাখে নাই, তারা ফেরেশতাদের নুরানি পরের মধ্যে পা রাখছে। এই জন্য আমি আপনাদেরকে দরখাস্ত করব, আমাদের নুরানি মাদ্রাসার বর্ষতে ডিসেম্বর জানুয়ারি থেকেই শুরু,
আলহামদুলিল্লাহ অনেক ছেলে মেয়ে এখানে পড়ে, 400-র মতো প্রায় ছেলে মেয়ে এই বিভাগটায় পড়ে, প্রাইমারি লেভেলের। আমরা অনেক মিলে দেখছি এখানের স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ছেলে মেয়ে আমাদের এখানে পড়ে। তারা আমাকে নিজে বলছে, ওদের আমাদের স্কুলের চেয়ে 1000 গুণ পড়ালেখা ভালো, তাই জন্য আমরা আমাদের ছেলে মেয়েদেরকে এখানে পড়াই, স্কুলে না পড়াইয়া। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, সবাইকে আল্লাহ তাআলা আখিরাত দিনকে সামনে রেখে চলার তৌফিক দান করেন। আমাদের সকল গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ তাআলা সবাইকে সুস্থতা দান করে দেন। আল্লাহ সবাইকে সেহত ও আফিয়ত দান করে দেন। যাদের বিভিন্ন অন্য সমস্যা আছে, অভাবে আছে বা অন্য সমস্যায় আছে, মেয়েদেরকে ছেলেদেরকে বিবাহ দিতে করাইতে পারতেছে না, আল্লাহ সব সমস্যার আসান সমাধান করে দেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।